দেখুন, এতদিন আপনাদের যা বলেছি তাই কিন্তু হলো। ফেসবুক ঘুরিয়ে ফিরিয়ে আবারও একটা শর্ত দিল বলতে পারেন। মানে এমন একটা শর্ত, এমন একটা সেটিংস যেটা এর আগে আপনাদের অনেকবার বলেছি, আপনারা শোনেননি। এবার ফেসবুক নিজে আপনাদের বলছে যে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবার তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস ফেসবুক বলেছে আপনাকে ঠিক মতো শুধু লিখতে হবে একটা জায়গায়। কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সেটাই আজকের এই ভিডিওতে ডিটেলসে বলে দেব যে ফেসবুক কি বলছে, যার কারণে ফেসবুক রিচ দেবে আপনার ভিডিওর তাতে ভিউজ আসবে বা যে কোনো পোস্টের, সেখানে মানুষ বেশি এঙ্গেজ হবে এবং মানুষ আপনাকে ফলো করবে। আর তার সাথে সাথে আপনি কন্টেন্ট মনিটাইজেশনও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা অবশ্যই সব বুঝতে পারবেন। দেখুন, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু 19 ঘন্টা আগে এই আপডেটটা দিয়েছে এবং এই আপডেটে এমন একটা কথা বলেছে, এমন একটা সেটিংস এর কথা বলেছে যেটা হয়তো আপনারা এতদিন অনেকেই গুরুত্ব দেননি। এখন থেকে এই সেটিংসটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন কি বলেছে, কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে, ফেসবুক থেকে ইনকাম করতে হলে সব কথা শুনতে হবে ফেসবুকের। দেখুন, আপনারা এখানে এই আপডেটে স্ক্রল করবেন, স্ক্রল করার পর জাস্ট এখানে দেখুন কি রয়েছে, ব্যাকআপ ইউর কন্টেন্ট। এই নিয়ে আপনার কোনো চিন্তা নেই, এগুলোর কথা আমি বলছি না। আমি দুটো বিষয়ের কথা বলছি, এই লাস্ট দুটো পয়েন্টই আমাদের ভালো করে বুঝতে হবে যে ফেসবুক কি বলছে। দেখুন এখানে যেটা বলেছে যে লুক অ্যাট হোয়াট অ্যাকচুয়ালি ওয়ার্ক, identify your top 3 posts from last month, double down on those formats and stop forcing the rest। অর্থাৎ বলছে এখানে একদম পরিষ্কার কথা, আপনি যদি দেখেন যে আপনার ভিডিওর রিচ হচ্ছে না, আপনার কোনো একটা ভিডিও, কোনো একটা পোস্ট ভাইরাল হয়েছে, তারপরে আপনি যত পোস্ট দিচ্ছেন, যত ভিডিও ছাড়ছেন বা কোনো রকম ইমেজ পোস্ট করছেন, সেখানে কোনোভাবে ভিউজ হচ্ছে না। হয়তো ফেসবুক প্রথম দিকে কিছু রিচ দিয়েছে, তারপর আর রিচও দিচ্ছে না। কেন ভিউজ হচ্ছে বলুন তো? কারণ একটাই, আপনি ক্যাটাগরি চেঞ্জ করে ফেলেছেন। ক্যাটাগরি চেঞ্জ করেছে মানে কি, আপনার যে ভিডিওতে বা যে পোস্টে প্রচুর পরিমাণ ভিউজ এসছে, এক কথায় যেটা ভাইরাল হয়েছে, তাহলে আপনাকে কি করতে হবে, বুঝতে হবে যে ভাইরাল যখন হলো, তো সেই পোস্টের মাধ্যমে আপনার কাছে কিন্তু অনেক কিন্তু ফলোয়ার্স এসছে। তাহলে সেই ফলোয়ার্সরা কিন্তু আপনার সেই ভাইরাল হওয়া পোস্টগুলো কোন যে ক্যাটাগরির, সেই ক্যাটাগরির পোস্ট দেখতে পছন্দ করে। আপনাকে তাহলে কি করতে হবে, সেই ক্যাটাগরির ভিডিও বানাতে হবে বা পোস্ট করতে হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ধরুন আপনার কোনো একটা ফানি ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু আপনি আপনার ফেসবুকে যা খুশি আপলোড করছেন, তাহলে তো হবে না। আপনি সেই ফানি ভিডিও আপলোড করুন। ধরুন আপনার কোনো লিপসিং ভিডিও ভাইরাল হয়েছে, তাহলে লিপসিং ভিডিও আপলোড করুন। এক কথায় আপনি যদি এরকম সমস্যায় পড়েন যে আপনার লাস্ট ভিডিওগুলোতে কোনোভাবেই ভিউজ আসছে না, কোনো এক সময় ভাইরাল হয়েছিল কোনো একটা ভিডিও বা দুটো তিনটে ভিডিও, তাহলে আপনি সেই ভিডিওগুলোতে ভালো করে দেখুন, চেক করুন যে লাস্ট এক মাসে আপনার কোন ভিডিওতে সব থেকে বেশি ভিউজ এসছে, কোনটা বেশি ভাইরাল হয়েছে, কোথা থেকে বেশি আপনার কাছে ফলোয়ার্স এসছে। বুঝতে পেরেছেন? ওকে, তো এটা তো বুঝতে পারলেন। তো সেই অনুযায়ী আপনাদের কন্টেন্ট বানাতে হবে, সেই ক্যাটাগরি, সেই ধরনের কন্টেন্ট বানাতে হবে। এবার তারপরে দেখুন তার নিচেই রয়েছে রিফ্রেশ ইওর বায়ো। এইটার কথা আমি বলছিলাম, আপনাদের ঠিক মতো লিখতে হবে, রিফ্রেশ ইওর বায়ো। কি বলেছে দেখুন, ডাজ ইওর বায়ো সে এক্স্যাক্টলি হোয়াট ইউ ডু, ইফ ইউর নিডস has changed, update it, make it clear in 3 seconds। অর্থাৎ এখানে বলেছে যে আপনি আপনার ফেসবুকের বায়োতে যেটা লিখেছেন, সেই বায়োতে যা লিখেছেন সেই রিলেটেড কন্টেন্ট কি আপনি ফেসবুকে আপলোড করছেন না তো? আপনার বায়োতে সব উল্টো পাল্টা অফিসিয়াল আনঅফিসিয়াল হাবি জাবি লিখে রেখেছেন, আর এইদিকে আপনি পোস্ট করছেন, খুব ভালো ভালো পোস্ট করছেন, খুব ভালো ভিডিও বানাচ্ছেন, কিন্তু কোনোভাবেই আপনার ভিডিও রিচ দিচ্ছে না। কারণ ফেসবুক তো বুঝতেই পারছে না আপনি কোন ধরনের কন্টেন্ট বানাচ্ছেন। মানে ওই ফেসবুকে যে বায়ো রয়েছে, বায়োতে যা খুশি ইচ্ছা মতো লিখে দিলে চলবে না। আপনি যেহেতু প্রফেশনালি কাজ করছেন, আপনার কি কাজ, আপনি মনিটাইজেশন পেতে চান, ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে আপনি কি করবেন, আপনি বায়োটা ঠিক মতো লিখুন, প্রফেশনালি কাজ করুন। বাচ্চাদের মতো 1000 রকমের সেই চিহ্ন বা এইটা ওইটা, তারপরে ধরুন কি বলে স্মার্ট বয়, স্মার্ট গার্ল, এই উল্টো পাল্টা জিনিস বায়োতে লেখা যাবে না, লিখে কোনো লাভ নেই। আপনার সেই প্রোফাইলটা একদম পুরোপুরি ভাবে প্রফেশনাল কোনোদিনও লাগবে না যতক্ষণ না অ্যাবাউট সেকশন থাকবে। কারণ যখন আপনার ফলোয়ার্সরা আপনার
প্রোফাইলে আসবে, সে দেখবে আপনি অ্যাবাউট সেকশনে কি লিখেছেন। আবার একই রকম ভাবে ফেসবুকও কিন্তু দেখবে আপনার অ্যাবাউট সেকশনে কি লেখা রয়েছে, আপনি কি ধরনের পোস্ট করতে ভালোবাসেন। তো যে ক্যাটাগরির পোস্ট করতে ভালোবাসেন ফেসবুক কিন্তু সেই ক্যাটাগরির অডিয়েন্সদের আপনার পোস্টের রিচ দেবে। কি বললাম বুঝতে পারছেন? তো এই বিষয়টা কোথায় রয়েছে একটু আমি ভালো করে বুঝিয়ে দিই যে কোন জায়গা থেকে আপনি ঠিক করবেন। আমি ব্যাক করছি, ব্যাক করে আমি আপনাদের দেখাচ্ছি। ধরুন এই হচ্ছে আপনার একটা পেজ, আমি এর উপরে ক্লিক করছি, যে পেজের আইকন আছে আইকনের উপরে ক্লিক করলাম। এখানে আমি বায়োতে কি লিখে রেখেছি একবার ভালো করে দেখুন তো। টেক বাংলা, একটি বাংলা প্রযুক্তি ভিত্তিক ফেসবুক পেজ যেখানে নতুন মোবাইল, গ্যাজেট, অ্যাপ, ইন্টারনেট টিপস অ্যান্ড টেকনোলজি সম্পর্কিত সহজ ও দরকারি তথ্য শেয়ার করা হয়। আমাদের লক্ষ্য হলো বাংলায় সহজভাবে প্রযুক্তির জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়া। তো এই হচ্ছে কিন্তু আমি লিখেছি, কারণ আমি এই এই পেজে কি ভিডিও আপলোড করব, কি পোস্ট করব, টেক রিলেটেড পোস্ট করব, গ্যাজেট রিলেটেড পোস্ট করব। আমি কিন্তু এখানে ফানি ভিডিও পোস্ট করব না, আমি কিন্তু এখানে কোনো রকম কুকিং ভিডিও পোস্ট করব না, কোনো ভ্লগ ভিডিও পোস্ট করব না, আমি টেক ভিডিও আপলোড করব, টেকনোলজি সম্পর্কিত ভিডিও আপলোড করব। এবার আমি এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, বুঝিয়ে দিই বিষয়টা। এই যে আমি ধরুন এটা আমার বায়োতে লিখেছি, ঠিক আছে, এবার এখানে একটু চেঞ্জেসের প্রয়োজন আছে। কি চেঞ্জেসের প্রয়োজন আছে বলুন তো, আমি আপনাদের বলে দিচ্ছি। আমি জাস্ট এর উপরে ক্লিক করছি, বায়োর উপরে ক্লিক করছি, ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে এডিট বায়ো আছে, এডিট বায়োতে চলে যাচ্ছি। আপনারাও চলে যাবেন এডিট বায়োতে গিয়ে। আমি কি করব, এই যে যেমন ধরুন যেখানে প্রযুক্তি ভিত্তিক ফেসবুক পেজ, এই যে ফেসবুক পেজ কথাটা আমি বাংলায় লিখেছি, আমি এটা ইংরেজিতে লিখবো। কেন বলুন তো, আমি আপনাদের বলে দিচ্ছি। ফেসবুক পেজ আমি এটা ইংরেজিতে লিখবো। কেন বলুন তো, কারণ এগুলো সার্চেবল। মানুষ ফেসবুক পেজ সার্চ করবে যখন, তখন কিন্তু আমার প্রোফাইলটা সেখানে দেখাতে পারে, দেখানোর সম্ভাবনা রয়েছে, সার্চে আসবে। আবার ধরুন এখানে ধরুন মোবাইল আমি লিখে দিলাম, নিউ মোবাইল লঞ্চ, আমি লিখে দিলাম মোবাইল, ঠিক আছে। আবার ধরুন এখানে গ্যাজেট আছে, আমি এখানে গ্যাজেট লিখে দিচ্ছি, ঠিক আছে, গ্যাজেট লিখে দিলাম। তারপরে অ্যাপ লিখে দিলাম, APP, তাই তো, বা অ্যাপ্লিকেশন আমরা লিখতে পারি, এরকম ভাবে কিন্তু লিখতে পারি। তারপরে ইন্টারনেট টিপস, এগুলো আমি ইংরেজিতে লিখতে পারি। যে ওয়ার্ডগুলো ইংলিশ ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো বায়োতে যখন আমরা লিখবো ইংলিশে লিখবো, তাতে কি হবে, সার্চেবল হওয়ার সম্ভাবনা বেশি। সার্চেবল মানে কি, যখন কেউ সার্চ করবে আমাদের কিন্তু প্রোফাইল সেখানে দেখাতে পারে, দেখানোর সম্ভাবনা বেশি। বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছেন। তো বায়োটা ঠিক মতো লিখুন। এবার আমি টেক রিলেটেড বায়ো লিখেছি। আপনার যদি অন্য ভিডিও, ধরুন আপনি লিপসিং ভিডিও করেন, তাহলে সেখানে কিন্তু ধরুন আপনি মানে মিউজিক হচ্ছে, তার সেখানে আপনি লিপসিং করছে, আপনি ডান্স ভিডিও করেন, তো সেই অনুযায়ী আপনাকে বায়ো লিখতে হবে। এবার আপনি যদি না বোঝেন যে আপনার বায়োতে আপনি কি লিখবেন, কি লিখলে ভালো হবে, কিছুই না, আপনি চ্যাট জিপিটিতে যান বা যে কোনো এআইতে যান, গিয়ে আপনি জাস্ট বলুন যে আমার ফেসবুক পেজ বা আমার প্রোফাইল এই রিলেটেড, আমি ড্যান্স ভিডিও আপলোড করি, আপনি একটা সুন্দর করে বায়ো লিখে দিন, ইংরেজি বাংলা ওয়ার্ড মিশিয়ে যাতে সার্চেবল হয় এরকম একটা বায়ো লিখে দিন, লিখে দেবে আপনাকে, কোনো চিন্তা নেই। আশা করি বুঝতে পেরেছি। তো এই বিষয়টা তাড়াতাড়ি ঠিক করে নিন, বায়োটা ঠিক করুন, তাহলে কিন্তু ফেসবুক বুঝবে আপনি কোন ধরনের ভিডিও বানান, তাহলেই কিন্তু ফেসবুক আপনার প্রোফাইল বা পেজের ভিডিওগুলোকে সঠিক মানুষের কাছে রিচ দেবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফেসবুকে মনিটাইজেশন পেতে হলে শুধু সুন্দর ভিডিও বানালেই হবে না, সব রকমের সেটিংস ঠিক মতো করে রাখতে হবে। আবার সব রকম সেটিংস করে রাখলেই হবে না, তার সাথে ভালো ভালো ভিডিও বানাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।